হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো সাঁওতালি কাস্টের বিয়ের কিছু মুহূর্ত। তো প্রথমেই দেখো কিভাবে তারা বিয়ের মণ্ডপ বা মাড়োয়া সাজায় সবাই মিলেমিশে। আদিবাসী মানে আমাদের একটাই জিনিস ভালো লাগে, সবাই মিলেমিশে কাজ করে, সে বিয়ে বাড়ি হোক বা অন্য কিছু, সবাই মিলেই পার করে। গ্রামে যারা বসবাস করে সবাই মিলেমিশেই থাকে। আর সাঁওতালি হোক বা ওরাও, আমাদের একটা সমাজ থাকে আর একটা বড় মানুষ মডল বা হেড থাকে, তার কথা মতোই সবকিছু হয়। আর কেউ খুবই গরিব থাকলে সবাই মিলে কিছু কিছু জিনিস দিয়ে অনুষ্ঠান পার করে দেওয়া হয়। তো যাই হোক, দেখো বন্ধুরা, খড় দিয়ে বিয়ের মণ্ডপে ছেলে মেয়ে বানানো হয়। কিসের জন্য বানানো হয় সেটা তো আমি জানি না। এটা শুধু সাঁওতালি কাস্টের না, আমাদেরও মানে ওরা কাস্টেরও এরকম বানানো হয়। আর গ্রামের বিয়ে বাড়ি মানে সবার মধ্যে একটা আনন্দ কাজ করে। বয়স্ক লোকেদের কেমন লাগে যায় না, কিন্তু ছেলে মেয়েদের মনে একটা আলাদা আনন্দ চলে। তার প্রমাণ দেখো, আনন্দতে গাছে উঠে গেছে বিয়ে বাড়ির মাড়োয়া সাজানোর জন্য। আর গ্রামের লোকের কাছে খাওয়া দাওয়াটা বড় কথা না, সবাই মিলেমিশে থাকাটাই বড় কথা। তারপর দেখো, ছেলে মেয়েকে জামা প্যান্ট পরিয়ে উঁচুতে দাঁড় করিয়ে দিবে, আবার সঙ্গে একটা ছাতাও দিয়েছে, কারণ তোমরা তো জানো এখন যে রোদ গরম করছে তাই হয়তো। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা হলো ছেলে যখন বিয়ে করতে যায় তখনকার। ছেলে পক্ষে যারা ঢোল বাজায় আর মেয়ে পক্ষে যারা ঢোল বাজায় তাদের মধ্যে এরকম খেলা হয়। এবার তো তোমরা চিনতে পারবে না কে ছেলে আর কে মেয়ে। আসলে বিয়ের সময় মানে বউ ভাতের দিন সব ছেলেগুলো মেয়ে সাজে আর মেয়েগুলো ছেলে সাজে। আবার সাঁওতালিদের মধ্যে নতুন বউ যখন ভাইসুরদের পা ধুয়ে দেয় তখন ভাইসুরগুলো এরকম সাজে। আর তোমরা দেখতেই পারছো পায়ের মধ্যে কি বেঁধে দিয়েছে, যাতে নতুন বউটা তাদের পা তাড়াতাড়ি ধুয়ে দিতে না পারে। এগুলোর মজা শুধু আদিবাসীগুলোই বুঝবে।